সবে কদর পেয়ে যায়, ওই রাতে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করে, তওবা ইস্তেগফার পড়ে, কান্নাকাটি শুরু করে দেয়, রোনাজারি শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মর্যাদাশীল ব্যক্তি নয়, এই রোনাজারি করার কারণে, ইবাদত বন্দেগী করার কারণে, তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও মর্যাদাশীল বানায়া দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বনি ইসরাইলের জৈনিক মুজাহিদ সম্পর্কে আলোচনা করছিলেন। সে 1000 মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকেন এবং কখনো অস্ত্র সংবরণ করেননি। সবসময় অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে তিনি প্রস্তুত ছিলেন। সাহাবায়ে কেরাম এমন কথা যখন শুনছে, ইয়া রাসূলুল্লাহ 1000 বছর 1000 মাস কেমনে এত ধৈর্য এত ঈমান, কতই না সওয়াব কামাই করছে। 1000 মাস যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল তরবারি নিয়া, কতই না সওয়াব পাইছে। হায়াত পাওয়ার কারণে এই সুবর্ণ সুযোগ কাজে লাগাইছে। ও পয়গম্বর, ও মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, আপনি তো বলেছেন আপনার উম্মতেরা 60 থেকে 70 বছরের হায়াত পাবি। ও নবী আমার, আমরা তো 60 থেকে 70 বছর হায়াত পাবো। এই হায়াতে তো ওদের মতো ইবাদত করতে পারবো না। তারা তো এত হায়াত পাইয়া বেশি বেশি ইবাদত করছে, তারা তো আমাদের থেকে ইবাদতের দিক দিয়ে অগ্রগামী হয়ে আছি। ও নবী আমার, মনে বড় আশা, আমরাও যদি এমন হায়াত পাইতাম, আমরাও এইরকম ভাবে ইবাদত বন্দেগী করতাম। কিন্তু আল্লাহ তো আমাদের হায়াত সংকীর্ণ করে দিয়েছি, এই জন্য সওয়াবের দিক দিয়ে তারাই তো আমাদের চাইতে বেশি থাকবি। এমন যখন প্রশ্ন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, জিবরাইল যাও, দুনিয়ার জমিনে যাও, আমার বন্ধুকে জানায় দাও, কুরআনুল কারীমের তেলাওয়াত শোনায় দাও। তখন সূরাতুল কদর নাজিল হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন, তেলাওয়াত করে শোনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন কুরআনুল কারীম দিয়া, একটা ছোট্ট সূরা দিয়া পাঠিয়েছেন। তেলাওয়াত করে শোনায় দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আমি এ কুরআন নাজিল করেছি লাইলাতুল কদর, এই রাত্রিতে। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর কি জিনিস জানেন? লাইলাতুল কদরে তো আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন, কিন্তু লাইলাতুল কদরটা কি জানেননি? জিজ্ঞাসা করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস আপনার জানা আছে কি ইয়া রাসূলুল্লাহ? এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করে দিলেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়েই তো সব কিছু সমাধান দিয়ে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে, এসব সব কিছু থেকে
কোরআনই হলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই কোরআন এই জন্য যেই রাতে নাজিল করা হয়েছে, তাহলে সেই রাত কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদাশীল। এই জন্য আল্লাহ বলেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন? পরে আবার জানায়া দিলেন, কেননা দুনিয়ার জমিনেও যদি কোনো একটা রেহেল বানানো হয়, চৌকি বানাইছি, সোফা বানাইছি, একটা চেয়ার বানাইছি, অবশিষ্ট কাঠ যদি বেঁচে যায়, ওই কাঠটা দিয়ে যদি আমি নিয়ত করি একটা রেহেল বানাবো, রেহেলটা যখন হয়ে যায়, এই নিয়তে যখন কোরআনের সাথে সম্পর্ক যখন হয়ে যায়, ছোট থেকে ছোট বাচ্চাও যখন একটু বুঝ হয়েছে, ওর পায়েও যদি লাত্তি লাগে, সেও তাকে চুমা খায় কিসের জন্য? কোরআনের জন্য। এই জন্য কোরআন হলো মোহাব্বতের জিনিস। পয়গম্বর এই জন্য বলে, আল কুরআন হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে, এই সমস্ত কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কোরআন হলো অধিক প্রিয়। এই জন্য এই রাতের সাথে সম্পর্ক হওয়ার কারণে রাতের এত মর্যাদা। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ কদর কি জিনিস জানেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জানায় দেয়, এই কদরটা হলো আল্লাহ তাআলা বলেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কদর কি জিনিস আল্লাহ তাআলা পরের আয়াতে জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম। বনি ইসরাইলের সে আবেদের কথা শুনি মুসলমানদের মনে ইবাদতের যে অগ্রসর থেমেছিল, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হায়াত কম পেয়েছি, কিন্তু বনি ইসরাইলের ও আবেদ তো হায়াত পায়া কতই না ইবাদত করছে, কতই না সওয়াব কামাই করছি, আমরা তো এত হায়াত পাই নাই, এই অল্প হায়াতে কেমনে ইবাদত করব? আমরা তো তাদের থেকে পিছনে থাকব। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাস হতে উত্তম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে গোপন রেখেছেন কি জন্য? এটাও কিন্তু বান্দাদের ফায়দার জন্য। এই লাইলাতুল কদর যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করতে পারে, রোজাদারি করতে পারে, তাহলে 1000 ইবাদত করলে যে সওয়াব, একটি রাতে ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর আমাদেরকে যদি জানায়া দিতেন, আমরা যদি জানতাম অমুক রাত্রে লাইলাতুল কদর হয়ে যাবে, তাহলে আমরা গাফেল হয়ে যাইতাম, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাইতাম। মনে মনে একটা প্রশ্ন আমাদের থাকতো, এখন ইবাদত করব না, কেননা সামনে লাইলাতুল কদর আছে। ওই লাইলাতুল কদর রাত্রে যদি ইবাদত করি, তাহলে আমার 1000 মাসের চাইতে উত্তম ইবাদত হয়ে যাবে। এই দিকে লক্ষ্য করিয়া যখন বান্দা গাফেল হয়ে যাবে, লাইলাতুল কদরের আশায় যখন বসে থাকবি, দেখা যাইতেছে লাইলাতুল কদর আসার আগে বান্দার হায়াত শেষ, কবরে চলে গেছে। ওই সময় দেখা যাইতেছে বান্দার কোনো আমল নাই, গাফেল হইয়া সেই অন্ধকার কবরে চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিক দিয়ে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যাতে করে বান্দা কোনো প্রকার ইবাদত থেকে বঞ্চিত না হয়, যাতে করে বান্দা ইবাদত করে। এটাও বান্দা আমাদের ভালোর জন্যই করেছে। আর রাত যদি সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হতো, তাহলে এ রাতের যথাযথ মর্যাদা দানে ব্যর্থ ব্যক্তিদের জন্য আল্লাহর আযাব অনিবার্জিত হয়ে পড়তো। আল্লাহ যদি বুঝাই দিত এই রাতে ইবাদত বন্দেগী হবে, এই রাতে যদি বান্দা গাফেল হয়ে যাইত, যদি অন্য কিছু কাজে ব্যস্ত হয়ে যাইত, তাহলে বান্দা ধ্বংস হয়ে যাইত। কেননা আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন ইবাদতের রাত। বান্দা যখন ফারেগ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? বান্দার উপর আযাবও আসতে পারত। এ রাত অনির্দিষ্ট রাখার অন্যতম হিকমত হলো লাইলাতুল কদর খুঁজতে গিয়ে বান্দা যেন
এ মাহে রমজান একটু বেশি বেশি নেক আমলে মশগুল হতে পারে। আল্লাহ এটা চায় যে বান্দা যেন এই রমজান মাসে বেশি বেশি লাইলাতুল কদর তালাশ করতে যেন আরো বেশি বেশি ইবাদত করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এটা অনির্দিষ্ট করে দিয়েছেন, গোপন রেখেছেন। কিন্তু তারপরেও লাইলাতুল কদর আমাদের কাছে এটা নির্দিষ্ট মনে হইতেছে। অনেক দিক দিয়ে দেখলে এটা নির্দিষ্ট। ধরেন যে এই লাইলাতুল কদর পাইতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লাইলাতুল কদর তালাশ করলেন, সাহাবায়ে কেরামও বেশ রহমতের 10 দিন তিনারা ইতিকাফ করলেন। ইতিকাফ করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি লাইলাতুল কদর খুঁজছেন? বললেন হ্যাঁ। বললেন আপনি পান নাই, সামনে পাবেন। এমন কথা শুনে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম লাইলাতুল কদর পাওয়া যায় নাই, এই সামনে আমরা পাবো। আবার যখন 10 দিন মাগফিরাতের 10 দিন আবার ইতিকাফ শুরু করে দিলেন, আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর কি আপনি বুঝছেন? বলে হ্যাঁ। বলে আপনি পান নাই, সামনে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম লাইলাতুল কদর পাওয়া যায় নাই, তবে এই শেষ দশকেই লাইলাতুল কদর পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো এই শেষ দশকেই লাইলাতুল কদর এবং এই শেষ দশকের বেজুর রাত্রিতেও নির্দিষ্ট হয়ে গেল যে শেষের দশকেই নাজাতের দশকে লাইলাতুল কদর আছে। এবং এর মাঝে আরো নির্দিষ্ট কিভাবে যে বেজুর যে রাত্রিগুলো আছে এই রাত্রির ভিতরে লাইলাতুল কদরের তালাশ করলে লাইলাতুল কদর পাওয়া যাবে। এই জন্য এই লাইলাতুল কদর পাওয়া একদম সহজ। যারা এই শেষের 10টা দিন আমরা জাগ্রত থাকবো, ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমরা পেয়ে যাবো। আর একটা যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ চিল্লায়া বলেন। তো যাই হোক, এই আমল করার জন্য আমাদের অধিক একটা উত্তম ইবাদত হবে, সেটা হলো ইতিকাফ।